এই বর্ষায় আমরা প্রচুর বর্ষার গান শিখছি। আমরা সহজ গানগুলোর থেকে আস্তে আস্তে এবার একটু কঠিন গানগুলোর দিকে যাচ্ছি। আজকের গান একটা কঠিন গান, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। মিশ্র মল্লার, মিয়া মল্লার ডমিনেট করছে কাহার বা তাল। চলুন আজকে এই গানটা আমরা সবাই মিলে শিখব। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, যারা আমাদের রেগুলার দর্শক। আকার মাত্রিক স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা ধরা আছে সেই সুরটাকে নিয়ে ইন্টারনেটে চর্চা করা, এটাই আমাদের চ্যানেলের মূল মোটো। আমরা জানি রবীন্দ্রনাথ নিজের গানের সুর সম্বন্ধে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। সুতরাং পরবর্তী প্রজন্মের যারা রবীন্দ্রনাথের গান চর্চা করবেন তাদের অবশ্যই এই আকার মাত্রিক স্বরলিপি পড়তে শিখতে হবে। আমাদের এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান চর্চার পাশাপাশি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব বেসিক রেয়াজ এবং আকার মাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় সেই নিয়ে আমরা আলোচনা করি। আজকের গানটার প্রসঙ্গে আসি। বর্ষার গান, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা 11 নম্বর স্বরলিপিতে আছে। এটার পুরনো স্বরলিপিতে উল্লেখ ছিল ঢিমা ত্রিতাল, কিন্তু বর্তমানে যে স্বরলিপি পাওয়া যায় সেটি কাহার বায়। এটি মিশ্র মল্লার বলতে হবে। মিয়া মল্লার রবীন্দ্রনাথের সব মল্লারের অধিকাংশ রূপের মধ্যে ডমিনেট করেনি, কিন্তু এই গানটিতে মিয়া মল্লার ডমিনেট করছে। এই গানটার সঠিক রচনাকাল আমরা জানি না, কিন্তু এই গানটা রবীন্দ্রনাথ উল্লেখ করছেন তার ছিন্নপত্রাবলীর একটা চিঠিতে। প্রভাত কুমার মুখোপাধ্যায় এই চিঠির তারিখটাকে উল্লেখ করছেন 20 সেপ্টেম্বর 1895। এবার এই দিনেই রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে কলকাতায় একটি চিঠি লিখছেন। সেই চিঠিটার বিষয়বস্তু একটা বর্ষার দিনের কথা। আমি একটু যদি আপনাদের পড়ে শোনাই, আপনারা অনেকেই বলেছেন যে আমি যদি রবীন্দ্রনাথের গান শেখানোর পাশাপাশি রবীন্দ্রনাথের গানের এই যে কাব্য সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমি অত্যন্ত সামান্য মানুষ, এই যোগ্যতা আমার নেই। আমি যে অল্প বয়স থেকে একদম ডেডিকেটেড টু মিউজিক সেটাও না। আমি, আপনারা সবাই জানেন, পেশায় ছিলাম ইঞ্জিনিয়ার। নেহাতি ঘটনাচক্রে আমি রবীন্দ্রনাথের গান ভালোবেসে রবীন্দ্রনাথের গান শেখাতে চলে এসেছি। এই ক্ষমতা আমার নেই। এবং রবীন্দ্রনাথের গান তার মানে যে সম্পূর্ণ আমি নিজে বুঝে গেছি তাও না, আমি বোঝার চেষ্টা করছি। আমার সমস্ত জীবন ধরে আমি যতটুকু রবীন্দ্রনাথের গান চর্চা করেছি, যাদের সংস্পর্শে এসেছি, তাদের মূল কথাটা কিন্তু খুব পরিষ্কার। রবীন্দ্রনাথের গান গাইতে গেলে রবীন্দ্রনাথকে জানতে হবে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। সুতরাং এখন আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ যদি এই গানের বিষয়ে কোনো কবিতায় বা কোনো চিঠিতে, কোনো লেখায় কিছু বলে থাকেন, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে আজকে আমি, চলুন ছিন্নপত্রাবলীর এই চিঠিটা একটু আপনাদের জন্য পড়ি। আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর উঠবার চেষ্টা করছে, কিন্তু এখনও সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে, ওপারে বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে। এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে। কাল আর পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ফিরে বায়ু হাহাস্বরে, জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা, নিবিড় নীরদ গগনে ইত্যাদি। তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাতের উপরে আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গেছিল। আমি কাল আর পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা গাচ্ছিলাম। গাওয়ার দরুন বৃষ্টির ঝরঝর, বাতাসের হাহাকার, গোরাই নদীর তরঙ্গধ্বনি একটা নতুন জীবন পেয়ে উঠতে লাগলো। চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল, এবং আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতার মধ্যে দাঁড়িয়ে গেলুম। এই হলো ছিন্নপত্রাবলীতে ইন্দিরা দেবীকে লেখা ওই দিনের চিঠিটা। তাহলে আমরা ধরে নিতে পারি গানটা রচিত হয়েছিল এই 20 তারিখের কিছুদিন আগে। গানটা আগেই বলছিলাম কাহার বা তাল, মিশ্র মল্লার, মিয়া মল্লার ভীষণভাবে ডমিনেট করছে। একটু শক্ত গান, প্রচুর ছোট ছোট কাজ আছে। আমি আমার সাধ্য মতো আপনাদের দেখানোর চেষ্টা করি। ঝড়ো ঝড়ো বরিশে
বারি ধারা ঝরো ঝরো বরিশে বারি ধারা হায় পথবাসী হায় কোতে গেল হায় গৃহ ঝরো ঝরো বরিশে। প্রচলিত স্বরলিপিতে ঝরো ঝরো বরিশে বলে অবসান দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে বারিধারা বলে প্রথম লাইনটা সম্পূর্ণ করে অবসান দেওয়ার পক্ষপাতী। তার কারণ তাহলে কবিতার মানেটা অনেক বেশি সম্পূর্ণ হয়। এবং এই যে ঝরো ঝরো বরিশে বারিধারা, খেয়াল করে দেখুন এই প্রথম লাইনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে প্রত্যেকবার এই লাইনটাকে দুবার গেয়ে আমি যদি পরবর্তী তুকে যাই তাহলে গানটার মানেটা আমার মনে হয় অনেক বেশি সম্পূর্ণ হয়। যদিও কেউ ঝরো ঝরো বরিশে বলে যদি অবসান দেন তাকেও কিন্তু ভুল বলা যাবে না, কারণ স্বরলিপিতে সেটাই রয়েছে। চলুন সুরটা দেখি। গা গা মা মা রে রে সা রে পা মা গা, সব কোমল গা। ঝরো ঝরো বরিশে বারি ধারা গা রে গা মা রে সা রে গা রে সা হায়, এক মাত্রায় তিনটে স্বর বহু জায়গায় পাবো। হায় পথবাসী হায় কোতে গেল, তাহলে কোমল্লি থেকে আসছে নিধানি পাপা শুদ্ধ নিধানি সা সা হায় কোতে গেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমার এখানে বি ফ্ল্যাটে পঞ্চমে, নিচের পঞ্চমে গলা যাবে না, আমি ওপরে করে দেখালাম। হায় পথবাসী হায় কোতে গেল হায় গৃহ হারা। তাহলে হায় মারে মারে, প্রথম মারেটা স্পর্শ, হায় গৃহ। এবার পানি ধানি কোমলি, পানি ধানি এক মাত্রায়, পানি ধানি মা পা পা রে মা গা মা, এই গাটা কিন্তু শুদ্ধ। পানি ধানি মা পা পা রে মা গা মা রে সা রে রে পা মা কোমল গা। তাহলে একসঙ্গে দাঁড়ালো হায় গৃহ রে মা পা হা। এই যে হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা, এই লাইন দুটো গানে বারবার ঘুরে ঘুরে আসবে। আরেকবার গাই চলুন। ঝরো ঝরো বরিশে বারি ধারা ঝরো ঝরো বরিশে বারি ধারা হায় পথবাসী হায় কোতে গেল হায় গৃহ হারা। খেয়াল রাখবেন এই হায় গৃহহারা এইটাকে একদমে বলতে পারা, এইটা কিন্তু এই গানটার একটা বড় চ্যালেঞ্জ। চলুন অন্তরায় যাই। ফিরে বায়ু হা মা পা নি সা রে মগা কোমল গা গা রে গা মা, এক মাত্রায় তিনটে গা রে গা মা রে সা নি সা, সব শুদ্ধ নিয়ে যাচ্ছে। ফিরে বায়ু হা রে ডা তাহলে সা রে কোমল গা রে সা নিসারে এক মাত্রায় তিনটে স্বর সা নিসারে সা নিসা, এই নিসাটা কোমল নিয়ে স্পর্শ কা নি ধানি ডা কে কা
প্রান্তরে ধাপা পা 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 ধাপা মা পা 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 সা রজনী আধারা রজনী আধারা। তাহলে দুবার অলমোস্ট এক সুর। প্রথমবার রজনী শুরু হচ্ছে সা দিয়ে, দ্বিতীয়বার রজনী শুরু হচ্ছে রে দিয়ে, জাস্ট এইটুকুই তফাৎ। সুরটা দেখি, সা সা রে রে মা গামা, এই গামাটা স্পর্শ। রজনী আধা গা রে সা নি সা রে পা মা গা। দ্বিতীয়বার রে সা রে মা গামা গা রে সা নি সা রে পা মা গা। দুবার করি, রজনী আধারা রজনী আধারা, একদম এক সুর। হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ ঝরো ঝরো বরিশে। আগে দেখিয়েছি, এই সুরটা আর দেখালাম না। চলুন সঞ্চারিতে যাই। অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলা রে তিমির দুকুলা রে। দুবার এক সুর। মা পা 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 ধাপা মা পা ধাপা মা পা মাগা, এই মাটা স্পর্শ। তরঙ্গ আকুলা অকু, তাহলে অকু কথাটা আসছে হচ্ছে 3-4 মাত্রায়। রে সা নি সা রে গা রে মা মা পা গা তিমির। এবারও পঞ্চম থেকে কোমল গায়ে আসলাম, কিন্তু এবার কিন্তু পায়ের স্পর্শ দিয়ে, খেয়াল রাখুন। তিমির দুকুলা রে মা মা পা পা গা রে সা নি সা রে গা রে। দাঁড়িয়ে থাকবো 4 মাত্রা। অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলা রে তিমির দুকুলা রে। আভোগ। নিবিড় নিরদ গগনে গর 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 যে সঘনে মা পা পা শুদ্ধনি স্ট্যান্ড সা সা নি রে সা মা পা 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 মা মা নি ধা নি, এইখান থেকে কোমল নি হয়ে গেল। মা নি ধা নি নি পা মা পা মা। নিবিড় নিরদ গগনে গর 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 যে সঘনে চঞ্চল চপলা চমকে। দুবার। সারে কোমল গা রে সারে গা রে সারে রে পা চঞ্চল চপলা চমকে নাঘে শশিতারা। সুরটা দেখি। পাসা কোমলি ধাপা মাপা ধাপা মাগা, এক সুর। হায় পথবাসে হায় গতিহীন হায় গৃহ ঝরো ঝরো বরিশে।
শক্ত গান, অনেক ছোট ছোট ডিটেল ভর্তি গানটায়, বুঝতেই পারছেন। এই গানটা অনেকেই কোরাসে গায় এবং গানটাকে একটু ফ্ল্যাট করে গায়, কিন্তু আমরা যদি স্বরলিপিটাকে স্টাডি করি আমরা দেখতে পাবো গানটায় কিন্তু ছোট্ট ছোট্ট অলঙ্কারে গানটা একদম ভর্তি। চলুন আর দেরি না করে ডিজিটাল তবলার সঙ্গে একবার আপনাদের জন্য গানটা গেয়ে দিই। 110 বিটস পার মিনিট, বেশি লয় হবে না, কারণ বেশি লয় হলে আমরা কিন্তু এই কাজগুলোকে রাখতে পারবো না। আবার খুব কম লয় যদি আমি নিয়ে ফেলি তাহলে কিন্তু আবার দমের সমস্যা হবে, একদমে বলতে পারবো না। সুতরাং নিজের ক্যাপাবিলিটি বুঝে একটা অপটিমাম লয় কিন্তু আমায় এই গানটায় নিতে হবে। আপাতত আমরা 110 বিটস পার মিনিটসে গানটা গাইছি। ভাব ধরবো, ঝড়ো ঝড়ো বরেশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরেশে বারি ধারা, হায় পথবাসে হায় গৃহ ঝড়ো ঝড়ো বরেশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরেশে বারি ধারা, ফিরে বায়ু জনঘেন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসে হায় হায় গৃহ ঝড়ো ঝড়ো বরেশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরেশে অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলা রে তিমির দুকুলা রে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলা রে তিমির দুকুলা রে, নিবিড় নিরোধ গগনে গড় 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 যে সঘনে, চঞ্চল চপলা চমকে, চঞ্চল চপলা চমকে, নাঘে শশিতারা, হায় পথবাসে হায় হায় গৃহ ঝড়ো
এইখানে আমি গানটা শেষ করার পক্ষপাতী। যদিও বললাম স্বরলিপিতে রয়েছে কিন্তু ঝরো ঝরো বরিশে বলে অবসান। আরেকটা জায়গা আপনাদের খেয়াল করতে বলি, চিঠিতে যখন রবীন্দ্রনাথ গানটা উল্লেখ করছেন তিনি কিন্তু লিখছেন অধীরা পদ্মা তরঙ্গ আকুলা, এখানে হয়ে গেছে অধীরা যমুনা। বহুবার নিজের গান একটু এদিক ওদিক করেছেন রবীন্দ্রনাথ, এটা তার স্বাভাবিক শিল্পী সুলভ স্বাধীনতা। অবশ্যই একটা ভারী সুন্দর গান আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি গানটা আপনাদের ভালো লাগলো। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।